এখন আমরা আজকে আমরা করবো পরিমাপের ত্রুটির সমবায় নিয়ে আলোচনা করবো। এই পার্টে ত্রুটির সমবায় মানে হচ্ছে ত্রুটির যোগ বিয়োগ গুণ ভাগ, মানে কোনো একটা মান নির্ণয়ে যদি আমি ত্রুটি পাই, এবার সেই মানগুলোকে নিয়ে যদি আমি আরেকটা তৈরি করি, যেমন ধর কথার কথা আমি বলেছি একটা বাঁশের দৈর্ঘ্য বের করলাম, কিছু পরিমাণ ত্রুটি হলো, আরও একটা বাঁশের দৈর্ঘ্য বের করলাম, কিছু পরিমাণ ত্রুটি হলো। এবার এই দুটো বাঁশকে যদি আমি যোগ করি, দুটো বাঁশকে যদি একসঙ্গে জোড়া দিই, তাহলে দুটো বাঁশ তো মিলে যাবে অবশ্যই। দুটো বাঁশের দৈর্ঘ্য কী হবে? বাঁশ দুটোর ইন্ডিভিজুয়াল যে দৈর্ঘ্য আছে তার যোগফল। কিন্তু তার ত্রুটিটা কী হবে? ত্রুটিটাতে আগেরটাতে যদি 0.1 সেন্টিমিটার হয়, এটাতে যদি 0.1 সেন্টিমিটার হয়, টোটালটাতে কি 0.1 সেন্টিমিটারই থাকবে না অন্য কিছু হবে? সেই জিনিসগুলো, যেমন সেই ক্ষেত্রে যেমন ধরো ভরবেগ বের করছি, কোনো বস্তুর ভর নির্ণয়ে ত্রুটি বের হলো, বেগ নির্ণয়েও ত্রুটি বের হলো। এবার ভরবেগ নির্ণয়ের ক্ষেত্রে সেই ত্রুটির মানটা কত হবে? বুঝতে পেরেছি? তাহলে কোনো রাশির যখন যোগ বিয়োগ গুণ ভাগ হয়, সেই রাশির ত্রুটির সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটে সেটা বের করার প্রসেসটাই হচ্ছে ত্রুটির সমবায় বা কম্বিনেশন অফ এরর। ফার্স্ট আমি করবো যেটা, সেটা হলো দুটি রাশি যোগের ক্ষেত্রে। তাহলে প্রথমে করছি আমরা কি সামেশন অফ টু কোয়ান্টিটিস, মানে যোগের ক্ষেত্রে করছি, দুটি রাশি যোগের ক্ষেত্রে। এবার আমি একটা যে রাশির কথা বলেছি সেই রাশি ধরে নাও, আমি বলেছি এ। সেই এ রাশিটা দুটো রাশির যোগফলের সমান, এক্স প্লাস ওয়াই। এবার আমি যদি দেখি যে এই এক্সটাতে ডেল্টা এক্স পরিমাণ ত্রুটি হয়েছে, ঠিক আছে, এক্সটাতে ডেল্টা এক্স পরিমাণ ত্রুটি হয়েছে, তাহলে সেখানে কি দাঁড়ায় দেখো, সেখানে আমরা বলতে পারি এক্স এর মান অ্যাকচুয়ালি কত? এক্স প্লাস মাইনাস ডেল্টা এক্স হলো। আর ওয়াই এ নির্ণয়ের ক্ষেত্রে ওয়াই প্লাস মাইনাস ডেল্টা ওয়াই। স্বাভাবিকভাবে আমার যদি ত্রুটির কথা বলি, টোটাল যে কোয়ান্টিটিটা আছে এ, এর ত্রুটির মান যদি আলটিমেটলি আমরা পাই এ প্লাস মাইনাস ডেল্টা এ, যদি ত্রুটি হয় তাহলে টোটাল মানটা হলো এটা। যে টোটাল মানটা কিন্তু এই রাশির, শুধু এই রাশির যোগফল নয়, এই রাশির ত্রুটি সহ, ঠিক আছে, ত্রুটি সহ রাশির যোগফল ইজ ইকুয়াল টু এটা ত্রুটি সহ এই রাশি। তাহলে ইজ ইকুয়াল টু কত হবে? এটা প্লাস এটা। মূল রাশিটা কি? এই তো যোগফলের সমান। ক্লিয়ার? তাহলে আমরা কি দাঁড়াতে, এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস ডেল্টা এক্স প্লাস মাইনাস ডেল্টা ওয়াই। তাহলে দেখো এ ইজ ইকুয়াল টু কত? এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা এক্স প্লাস ওয়াই এর জায়গায় এখানে লিখতে পারি এ। তাহলে এ আর এদিকে এ কাটাকাটি চলে গেল, কি থাকলো? প্লাস মাইনাস ডেল্টা এ ইজ ইকুয়াল টু, আমরা যদি এখান থেকে প্লাস মাইনাস কমন নিয়ে নিই, তাহলে ভিতরে কি থাকে? ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই। ঠিক আছে, যেহেতু প্লাস মাইনাস আছে তাহলে ভিতরে সবসময় প্লাসই লিখবো, তাই না? কারণ যদি ভিতরে মাইনাস হয়, বাইরের মাইনাস গুণ করে প্লাস হবে, ঠিক আছে? ভেতরে যদি প্লাস থাকে তাহলে প্লাসের সঙ্গে প্লাস গুণ করে প্লাস হবে, যাই করি না কেন সবসময় প্লাসই হচ্ছে। তাহলে আমরা যোগের ক্ষেত্রে দেখছি কি, ওই ত্রুটি দুটো নতুন রাশির ক্ষেত্রে সেই ত্রুটি দুটো যোগ করে ওই নতুন রাশির ত্রুটির মান হবে, ঠিক আছে? এবার আমরা যদি বিয়োগের ক্ষেত্রে বলি তাহলে কি হয় দেখি। এবার হচ্ছে সাবট্রাকশন অফ এরর। বিয়োগের ক্ষেত্রে, ঠিক আছে, বিয়োগের ক্ষেত্রে আমরা যে রাশিটা নিয়েছি সেই রাশিটা ধরে নাও লিখলাম a is equal to x minus y, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে যদি x এর ত্রুটি হয় ডেল্টা x পরিমাণ, তাহলে x প্লাস মাইনাস ডেল্টা x। আবার y এর পরিমাণ যদি হয় ডেল্টা y ত্রুটি, তাহলে এটা হবে y প্লাস মাইনাস ডেল্টা y। এবং আলটিমেটলি সার্বিক ত্রুটির মান যদি ডেল্টা এ হয়, তাহলে এই রাশিটার মান দাঁড়াবে a প্লাস মাইনাস ডেল্টা এ। এটা ইজ ইকুয়াল টু কত? এটা ইজ ইকুয়াল টু এই টোটাল রাশি থেকে x এর থেকে y বাদ দেব, তাহলে এখানে মাইনাস বসিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এই পজিশনটাতে লিখবো তাহলে a প্লাস মাইনাস ডেল্টা a ইজ ইকুয়াল টু, দেখো x মাইনাস y, এই নিয়ে কোনো অসুবিধা নেই। এখানে কত হচ্ছে? প্লাস মাইনাস ডেল্টা x মাইনাস ইনটু প্লাস মাইনাস ডেল্টা x, মানে কি? প্লাস মাইনাস ডেল্টা y। ক্লিয়ার? তাহলে
x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত? x মাইনাস ওয়াই মানে হচ্ছে a, তাহলে এদিকের কাটাকাটি চলে গেল, পড়ে থাকলো কত? ডেল্টা প্লাস মাইনাস ডেল্টা a ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস যদি কমন নাও ডেল্টা x প্লাস ডেল্টা y। এর থেকে আমরা কি শিখলাম? এর থেকে শিখলাম যে একাধিক রাশির যোগ বা বিয়োগের ক্ষেত্রে যে যোগফল বা বিয়োগফলের ত্রুটির মান এই প্রতিটি রাশির ত্রুটির যোগফলের সমান। ঠিক আছে, রাশি দুটো বিয়োগ হবে না যোগ হবে দেখার দরকার নেই, ত্রুটি সবসময় কি হবে? যোগই হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? সে রাশি দুটো বিয়োগ করলেও ত্রুটি যোগ হবে, রাশি দুটো যোগ করলেও ত্রুটির পরিমাণ কিন্তু যোগই হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি এটা শতকরা ত্রুটির মান বের করতে চাই সেটা কত হবে? ডেল্টা এ বাই এ ইন্টু 100% ইজ ইকুয়াল টু ডেল্টা এখানে প্লাস মাইনাস বাই লিখে দাও, প্লাস মাইনাস ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, কারণ এ ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু 100%। এর শতকরা ত্রুটি কত হবে তাহলে? প্লাস মাইনাস ডেল্টা এ বাই এ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই বাই, এখানে কি এক্স প্লাস ওয়াই হবে না, কারণ এখানে রাশিটা কত? এ ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই ইন্টু 100%। ঠিক আছে, তাহলে দেখো এর ক্ষেত্রে কিন্তু দুটো কেসের ক্ষেত্রে এই একই রকম ক্ষেত্রে এই দুটো যোগ করেছে, এই দুটো যোগ করেছে। হ্যাঁ, মূল ত্রুটির মান কিন্তু দুটো ক্ষেত্রে একই হচ্ছে, কিন্তু শতকরা ত্রুটির মান কিন্তু দুটো ক্ষেত্রে ডিফারেন্ট হয়ে যাচ্ছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। বেশ, তাহলে আমি যদি একটা এমন একটা রাশি বলি যে রাশিটার মধ্যে প্রত্যেকটা পার্ট, ধরে নাও একটা আমি রাশি নিলাম a, যেটা কিনা x প্লাস ওয়াই মাইনাস জেড যোগ বিয়োগ সবকিছু মিলে আছে, তাহলে সেই ক্ষেত্রে ত্রুটির মানটা কি হবে? মূল ত্রুটির মান হবে ডেল্টা এ ইজ ইকুয়াল টু ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই প্লাস ডেল্টা জেড। ঠিক আছে, কারণ এই ত্রুটিটা সবসময় কি হচ্ছে? প্লাস মাইনাস হচ্ছে, অর্থাৎ মাইনাস থেকে প্লাস পর্যন্ত এতখানি ত্রুটি হতে পারে। তাহলে এই ক্ষেত্রে ত্রুটির ক্ষেত্রে কিন্তু যোগ বা বিয়োগ যাই থাকবে না, ত্রুটি কিন্তু সবসময় যোগই হবে। আমরা একটা উদাহরণের মাধ্যমে এই জিনিসটা বোঝার চেষ্টা করছি। ত্রুটির যোগ বা বিয়োগ বোঝানোর জন্য আমি এখানে একটা উদাহরণ নিয়ে নিয়েছি। উদাহরণটাতে কি বলেছে? কোনো একটা মুহূর্তে দুটো গাড়ির, ধরে নাও এ বি, দুটো গাড়ির গতিবেগ বের করা হয়েছে এবং গতিবেগ বের করা হয়েছে 10 প্লাস মাইনাস 0.1 মিটার পার সেকেন্ড এবং দ্বিতীয়টির গতিবেগ বের করা হয়েছে 15 প্লাস মাইনাস 0.2 মিটার পার সেকেন্ড। দ্যাট ইজ এইটা হচ্ছে তার ট্রু ভ্যালু 10 মিটার আর 15 মিটার, যেভাবেই বের করা হয়েছে। কীভাবে বের করতে হয়, কীভাবে ত্রুটি বের করতে হয় সেটা আমরা ত্রুটির গণনাতে করে নিয়েছি। ঠিক আছে, তো সেখানে সেটা নিয়ে আর গল্প করছি না। বড় কথা এখানে যে 10 মিটার ট্রু ভ্যালু বেরিয়েছে তার এরর বেরিয়েছে 0.1, আর এখানে 15 মিটার পার সেকেন্ড যে গতিবেগ বের করেছে তার ইসে বের করেছে, ত্রুটি বের করেছে 0.2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এইবার এই ক্ষেত্রে আমাদেরকে বের করতে হবে যে দ্বিতীয় গাড়িটি যখন প্রথম গাড়িকে অতিক্রম করবে তখন সে কত বেগে অতিক্রম করবে। ঠিক আছে, সাথে এর ত্রুটির মানটাও বের করতে হবে, শতকরা ত্রুটির পরিমাণ কত। কিন্তু দেখো কোনো গাড়ি যখন আরেকটা গাড়িকে অতিক্রম করবে তখন কি ও নিজের গতিবেগে দেখতে পায় না, কি দেখতে পায়? আপেক্ষিক বেগে দেখতে পায়। অর্থাৎ এখানে দ্বিতীয় গাড়ি যখন প্রথম গাড়িকে অতিক্রম করবে তখন সে আপেক্ষিক বেগে অতিক্রম করবে। এখন এখানেও আবার আর দুটো প্রশ্ন চলে আসছে। এক, দুটো গাড়ি কি একই দিকে যাচ্ছে নাকি দুটো গাড়ি পরস্পর বিপরীত দিক থেকে আসছিল? যদি একই দিক থেকে আসে তবে কি হয়? তাদের গতিবেগ মাইনাস হয়, সেটা কিন্তু আমরা অলরেডি শিখে ফেলেছি, জেনেও ফেলেছি। আবার যদি দুটো গাড়ি বিপরীত দিক থেকে আসে তখন কি তার গতিবেগটা প্লাস হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দুটো ঘটনা এখানে করব। ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে যখন গাড়ি দুটো কি বিপরীত দিক থেকে আসছে, তাহলে গাড়ি দুটো বিপরীতমুখী। তো এই অবস্থায় আমরা জানি যে বিপরীত দিক থেকে এলে গতিবেগ কি হয়? প্লাস হয়। তাহলে তখন তার গতিবেগ কত দেখবে? একে যদি আমি v1 বলি, একে যদি v2 বলি, তাহলে v এর ভ্যালু কত আসবে? v এর ভ্যালু আসবে v2 প্লাস v1। তাহলে স্বাভাবিকভাবেই আমরা কি জানি? ডেল্টা v ইজ ইকুয়াল টু কত হবে? ডেল্টা v2 প্লাস ডেল্টা v1, তাই না? ডেল্টা v2 প্লাস ডেল্টা v1, তাহলে ডেল্টা v ইজ ইকুয়াল টু ডেল্টা v2
প্লাস ডেল্টা V1। এবার ডেল্টা V2টা কত 0.2 আর ডেল্টা V1 কত 0.1। তাহলে ডেল্টা V হচ্ছে 0.2 প্লাস 0.1 মিলে 0.3। তার মানে আমি যে ভিটা বের করছি সেই ভিটা কত V ইজ ইকুয়াল টু এই পজিশন এটা প্লাস সেখানে কত ভিটা কত V2 প্লাস V1, ঠিক আছে। তাহলে V2 প্লাস V1 মানে কত V2 মানে হচ্ছে 15 প্লাস 10, ঠিক আছে, V প্রাইম হিসেবে লিখছি, ঠিক আছে। 15 প্লাস 10 প্লাস মাইনাস 0.3, তার মানে 25 প্লাস মাইনাস 0.3 মিটার পার সেকেন্ড। তাহলে এর গতিবেগ দেখবে 25 মিটার পার সেকেন্ড, কিন্তু তার ত্রুটি হবে 0.3 মিটার পার সেকেন্ড। এবার এই ক্ষেত্রে যদি আমি শতকরা হিসাব বের করে নিয়ে আসি, শতকরা ত্রুটির পরিমাণ কত? এখানে শতকরা ত্রুটি দাঁড়াচ্ছে তাহলে 0.3 মানে ডেল্টা V বাই V করেছিলাম ইনটু 100% 0.3 বাই 25 ইনটু 100%, কত দাঁড়াচ্ছে 4 25 100, তাহলে 1.2%, ঠিক আছে। তার মানে বিপরীতমুখী যদি হয়, ওরা পরস্পরকে অতিক্রম করে বিপরীত মুখে, তবে সেখানে যে গতিবেগ নির্ণয় করবেন সেই গতিবেগ ট্রু ভ্যালু আসবে 25 এবং তার সাধারণভাবে তার ত্রুটি হবে 0.3 এবং শতকরা ত্রুটি হবে 1.2%। এবার যদি এরা সমমুখী হয়, অর্থাৎ সামনে একটি গতিবেগ একটি 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, তার পেছন থেকে 15 মিটার পার সেকেন্ডে আসছে, এবার একে একে অতিক্রম করবে। এবার কি হবে, তাদের গতিবেগটা কি মাইনাস হবে। এই ক্ষেত্রে V ইজ ইকুয়াল টু কত হবে V2 মাইনাস V1। তাহলে স্বাভাবিকভাবে ডেল্টা ভিটা কত হবে? ডেল্টা ভি কিন্তু সেই ডেল্টা V2 প্লাস ডেল্টা V1 হবে। তার মানে কত 0.2 প্লাস 0.1 দ্যাট ইজ 0.3। আর এদিক থেকে V প্লাস মাইনাস ডেল্টা V ইজ ইকুয়াল টু কত? তাহলে এটাই মানে হচ্ছে V প্রাইম, একবারে লিখে দেওয়া ওখানে V প্রাইম। তাহলে V ইজ ইকুয়াল টু V2 মাইনাস V1, V2 মাইনাস V1 হচ্ছে 15 মাইনাস 10 মানে হচ্ছে 5 প্লাস মাইনাস 0.3 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এই হচ্ছে ওর একই দিকে গেলে এই হলো গতিবেগ। তাহলে দেখো এখানে কিন্তু আমরা বিয়োগ করেছি, কিন্তু ত্রুটির মান কিন্তু যোগই হয়েছে, 0.3 মিটার পার সেকেন্ডই পেয়েছি। কিন্তু শতকরা ত্রুটির মান ক্ষেত্রে কি দুটো কি সেম হবে? দেখিনি। তাহলে শতকরা ত্রুটি ইজ ইকুয়াল টু কত হবে? দেখো 0.3 বাই 5 ইনটু 100%। তাহলে 5 কুড়িতে 100, 3 কুড়িতে 60, দ্যাট ইজ 6%। তো দেখো এটার ক্ষেত্রে কিন্তু শতকরা ত্রুটির মান হলো 1.2%, কিন্তু যখন সমমুখী হচ্ছে তখন কিন্তু এদের শতকরা ত্রুটির মান কিন্তু হলো 6%। তাই এই জিনিসটা কিন্তু খেয়াল রাখার আছে। অনেক সময় এই জায়গাটা সবাই মিলে ভুল করে ফেলি আমরা, কি যে যোগ বা বিয়োগের ক্ষেত্রে ত্রুটির মান সবসময় সমান। হ্যাঁ, ত্রুটির মান সবসময় সমান, সেটা ফ্ল্যাট ত্রুটির মান, ঠিক আছে। কিন্তু সেটাই যদি শতকরা ত্রুটি হয়, শতকরা ত্রুটিতে কিন্তু দুটো কখনো সমান হয় না। এবার আমরা দুটো রাশির গুণের ক্ষেত্রে কি হবে সেটা বের করার চেষ্টা করি। আচ্ছা, আমরা একটা রাশি ধরে নিয়েছি A, যে রাশিটা কিনা দুটো রাশির গুণফল হিসেবে স্বীকৃত xy। তাহলে এবার আমার যদি x এবং y দুটোতেই যদি ত্রুটি থাকে, ডেল্টা x এবং ডেল্টা y পরিমাণ, তাহলে আমরা যে ত্রুটিযুক্ত যে মানটি পাবো a প্লাস মাইনাস ডেল্টা a, সেটা কত হবে? x প্লাস মাইনাস ডেল্টা x ইন্টু y প্লাস মাইনাস ডেল্টা y। ক্লিয়ার? এবার এক কাজ করি, এখান থেকে x কমন নিয়ে নিই, এখান থেকে y কমন নিয়ে নিতেই পারি, আর এখান থেকে a কমন নিয়ে, তাহলে কি দাঁড়ায়? এটা a কমন গেলে এটা দাঁড়ায় 1 প্লাস মাইনাস ডেল্টা a বাই a। এখান থেকে x কমন নিয়ে নাও, তাহলে কত দাঁড়ায়? x 1 প্লাস মাইনাস ডেল্টা x বাই x, y 1 প্লাস মাইনাস ডেল্টা y বাই y।
তাহলে x ইন্টু ওয়াই মানে কত a, তাহলে a আর এদিকে a কাটাকাটি চলে গেল, তাহলে এ পাশে পড়ে থাকলো 1 প্লাস মাইনাস ডেল্টা a বাই a, আর এদিকে 1 প্লাস মাইনাস ডেল্টা x ইন্টু 1 প্লাস মাইনাস ডেল্টা y বাই y, তাহলে গুণ করলে এটা কত হবে 1 প্লাস ডেল্টা x বাই x প্লাস ডেল্টা y বাই y প্লাস ডেল্টা x ডেল্টা y বাই xy। দেখো এই x y এর যে এররটা আছে সেটা খুবই ক্ষুদ্র, ডেল্টা x এর ক্ষুদ্র, ডেল্টা y ও খুব ক্ষুদ্র, তাহলে তাদের ক্ষুদ্র ক্ষুদ্র দুটো রাশি বা সংখ্যার গুণ কি হবে আরো ক্ষুদ্র হবে, তাহলে ডেল্টা x ডেল্টা y এর গুণফল কি হবে খুব ক্ষুদ্র হবে, তারপরে এটাকে আমরা কি করতে পারি নেগলেক্ট করতে পারি, মানে উপেক্ষা করতে পারি। ওকে, তাহলে এই পার্টটা বাদ, শুধু এই পার্টটা থাকলো, এদিকে এক এক বাদ গেল, কি হলো তাহলে ডেল্টা a বাই a ইজ ইকুয়াল টু ডেল্টা x বাই x প্লাস ডেল্টা y বাই y। এবার কিন্তু আর এদের ত্রুটি, এদের মূল ত্রুটি কখনোই এদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ত্রুটির গুণফল কিন্তু হবে না, কিন্তু এদের আনুপাতিক ত্রুটির মান, এদের মোট আনুপাতিক ত্রুটির মান প্রত্যেকটির আনুপাতিক ত্রুটির যোগফলের সমান হবে। ঠিক আছে, প্রত্যেকটির আনুপাতিক ত্রুটির যোগফলের সমান হবে। তাহলে আমরা এবার দেখি এই পজিশনটার থেকে যদি 100% দিয়ে গুণ করে দাও তাহলে কি হবে ডেল্টা a বাই a ইনটু 100%, ঠিক আছে, ইজ ইকুয়াল টু ডেল্টা x বাই x প্লাস ডেল্টা y বাই y ইনটু 100%। ঠিক আছে, হয়ে গেল আনুপাতিক ত্রুটি। এবার যদি আমি দুটো রাশি ভাগ করি তাহলে কি হয় আমরা দেখি। তাহলে দুটি রাশির গুণের ক্ষেত্রে কি করলাম, দুটি রাশির গুণের ক্ষেত্রে গুণফলের আনুপাতিক ত্রুটির মান গুণিতক যারা আছে, যে প্রত্যেকটি উৎপাদক আছে সেই প্রত্যেকটি উৎপাদকের আনুপাতিক ত্রুটির যোগফলের সমান হচ্ছে। এবার আমরা তাহলে ভাগফলটা দেখি, ভাগফলে কি আসছে দেখি। আচ্ছা, a is equal to এখানে আমরা লিখছি x বাই y, ক্লিয়ার। তাহলে স্বাভাবিকভাবে আমরা যে ত্রুটিপূর্ণ যে ভাগফলটা পাবো a প্লাস মাইনাস ডেল্টা a শুড বি কি হবে এদিকে x প্লাস মাইনাস ডেল্টা x বাই y প্লাস মাইনাস ডেল্টা y। এবার এখান থেকে আমরা কি করতে পারি a কমন নিতে পারি, নিয়ে নাও a কমন, তাহলে কি দাঁড়ালো এদিকে 1 প্লাস মাইনাস ডেল্টা a বাই a ইজ ইকুয়াল টু, এখান থেকে x কমন নাও 1 প্লাস মাইনাস ডেল্টা x বাই x, আর এদিক থেকে y কমন নিলে দাঁড়াচ্ছে 1 প্লাস মাইনাস ডেল্টা y বাই y। ওকে, তাহলে এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় x বাই y। আচ্ছা, পরের লাইনে লিখি, তাহলে x বাই y মানে কত আবার a, তাহলে এদিকে a এদিকে a কাটাকাটি চলে গেল, আর এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস মাইনাস ডেল্টা a বাই a ইজ ইকুয়াল টু 1 প্লাস মাইনাস ডেল্টা x বাই x ইনটু 1 প্লাস মাইনাস ডেল্টা y বাই y টু দি পাওয়ার -1। কেন -1 লিখেছি, কারণ -1 লেখাতে কি এই পার্টটা পুরোটা এইটা উপর দিকে উঠে গেল, গিয়ে -1 হলো। আচ্ছা, এবার এটাকে গুণ করো, কি দাঁড়ায় দেখো 1 প্লাস মাইনাস, দেখো এখানে কিন্তু আছে প্লাস মাইনাস, মাথায় রেখো সব কিন্তু প্লাস মাইনাস। এখানে একটা আমরা ভুল করেছি এর আগে, এখানে প্লাস মাইনাস ছিল, এখানে প্লাস মাইনাস ছিল, এগুলো সব প্লাস মাইনাস, তাই এটাও প্লাস মাইনাস, এটাও প্লাস মাইনাস, এটাও প্লাস মাইনাস। ঠিক আছে, তাই এখানে প্লাস মাইনাস লাগবে, এখানে প্লাস মাইনাস লাগবে। আচ্ছা, প্লাস মাইনাস ডেল্টা a বাই a is equal to 1 প্লাস মাইনাস ডেল্টা x বাই x। যদি এটা শুধু প্লাস থাকতো তাহলে এখানে হতো এটা মাইনাস, কিন্তু যেহেতু এটা প্লাস মাইনাস আছে তাই এখানে মাইনাস হোক প্লাস থাকুক সেটা কি হবে প্লাস মাইনাসই হবে। আর বাকি যে এর যে বাইনোমিয়াল যদি আমরা করি, যে বাকি যে বড় টার্মগুলো আছে সেই বাকি বড় টার্মগুলো সব নেগলেক্ট করা যায়, তাহলে এটা আসে আলটিমেটলি 1 প্লাস ডেল্টা y বাই y। তাহলে একই রকম ভাবে আমরা এটা গুণ করতে পারি। দেখো এই গুণটা যেরকম হয়েছিল আর এইদিকের এই গুণটা একই রকম আছে,
তাহলে একই রকম ভাবে ডেল্টা এক্স বাই এক্স ইন্টু ডেল্টা ওয়াই বাই ওয়াই, এই যে গুণফলটা আছে সেটা কি বাদ যাবে, তাহলে পড়ে থাকবে কত, প্লাস মাইনাস ডেল্টা এ বাই এ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস কমন নিয়ে নিই, তাহলে ডেল্টা এক্স বাই এক্স প্লাস ডেল্টা ওয়াই বাই ওয়াই। তাহলে এখানে কি দেখলাম যে ভাগের ক্ষেত্রেও ভাগফলের আনুপাতিক ত্রুটি, এই প্রত্যেকটি রাশির ইন্ডিভিজুয়াল এই রাশিগুলির আনুপাতিক ত্রুটির যোগফলের সমান। তাহলে একটা জিনিস দেখো, যোগ বিয়োগের আর গুণ ভাগের ক্ষেত্রে ডিফারেন্স। যোগ বিয়োগের ক্ষেত্রে যোগ করো বা বিয়োগ করো, ত্রুটির মান, মূল ত্রুটির মান দুই ক্ষেত্রেই সমান হবে, কিন্তু শতকরা ত্রুটির মান ডিফারেন্ট হবে। কিন্তু এখানে দেখো গুণ বা ভাগের ক্ষেত্রে কি হচ্ছে, গুণ বা ভাগের ক্ষেত্রে দুটোরই শতকরা ত্রুটির মান, ধরো দুটো রাশি গুণ করলে বা দুটো রাশি ভাগ করলে শতকরা ত্রুটির মান দুটোর ক্ষেত্রে কি হবে, সেম আসবে। কিন্তু যদি সেটা মানে মূল ত্রুটির কথা বলো, মূল ত্রুটির ক্ষেত্রে কিন্তু গুণ বা ভাগের ক্ষেত্রে মূল ত্রুটি ডিফারেন্ট আসবে। ঠিক আছে, এটা হচ্ছে যোগ বিয়োগ। এবার আমরা এমন একটা রাশি নিয়ে নিই যাতে গুণ ভাগ সবকটাই আছে। ধরে নাও এখানে আমরা বলছি একটা নতুন রাশি b is equal to x y by z। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে যদি আমি আনুপাতিক ত্রুটি বের করি, তাহলে ডেল্টা b বাই b শুড বি ডেল্টা x বাই x, এটা কি প্লাস মাইনাস ব্র্যাকেট চলে গেল, প্লাস ডেল্টা y বাই y প্লাস ডেল্টা z বাই z। তাহলে গুণ থাকুক বা ভাগ থাকুক, আনুপাতিক ত্রুটি সবসময় প্রত্যেকটির আনুপাতিক ত্রুটির যোগফলের সমান হবে। ঠিক আছে, আমরা একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা আরো ভালো করে বুঝে নিচ্ছি। আমরা এখানে একটা গাণিতিক সমস্যা নিয়েছি। সমস্যাটা দেখছো, ভর, বেগ ও সময় নির্ণয়ে শতকরা ত্রুটির পরিমাণ যথাক্রমে 2%, 3% ও 4% হলে ভরবেগ ও বল নির্ণয়ে শতকরা ত্রুটির পরিমাণ কত হবে। তাহলে এটা করতে গেলে দেখো আমরা প্রত্যেকটা অঙ্ক কিন্তু ডিফারেন্ট টাইপ করছি। এর আগের অঙ্কগুলোকে কি করেছিলাম দেখো, সেখানে বেগের মান বলেছিলাম 10 প্লাস মাইনাস 0.2, হ্যাঁ, আবার এদিকে 15 প্লাস মাইনাস 0.2 এরকম দিয়েছিলাম। তাহলে সেখানে আমরা মূল মানটা, তার সাথে কিন্তু আমরা কি একদম সরাসরি ইসের পরিমাণটা দেওয়া ছিল, মানে কতটা ত্রুটি সেটা দেওয়া ছিল। এখানে আমরা কি করছি, সরাসরি শতকরা ত্রুটির কথা বলেছি। তা ওভাবেও কিন্তু অঙ্কটা আসতে পারে, কোনো অসুবিধা নেই। ওটাতে করলে কি হবে, ডেল্টা এম বাই এম সেই পজিশনটাতে করতাম। এবারে আমরা মানটা একদম সরাসরি আনুপাতিক ত্রুটি এবং তারপর ভগ্নাঙ্ক শতকরা ত্রুটির মানটা সরাসরি দেওয়া আছে। যদি সেটা থাকে তাহলে আমরা কিভাবে করব, তার জন্য এই টাইপটা একটা করেছি। এরপর আমরা আরেকটা টাইপ করব। যাই হোক, তা এখানে যদি আমরা বলি ভরকে যদি আমরা স্মল এম, বেগকে যদি স্মল ভি এবং সময়কে যদি আমরা টি দ্বারা প্রকাশ করি, এবং এদিক থেকে ভর বেগকে যদি ক্যাপিটাল পি এবং বলকে যদি আমরা ক্যাপিটাল এফ দ্বারা প্রকাশ করি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, আমরা জানি পি ইজ ইকুয়াল টু এম, ভরবেগ ইজ ইকুয়াল টু ভর ইনটু বেগ। তাহলে স্পষ্টই আমরা কি জানি যে এর আনুপাতিক ত্রুটি কি হবে, এদের প্রত্যেকের আনুপাতিক ত্রুটির যোগফলের সমান। তাহলে এটা হচ্ছে ডেল্টা পি বাই পি ইজ ইকুয়াল টু ডেল্টা এম বাই এম প্লাস ডেল্টা ভি বাই ভি। এবার এর শতকরা ত্রুটি কত হবে, ডেল্টা ভি বাই পি ইন্টু 100%, মানে ডেল্টা এম বাই এম ইন্টু 100% প্লাস ডেল্টা ভি বাই ভি ইন্টু 100%। তাহলে দেখো এবার যদি আমি এখানে মানগুলো বসাও, তাহলে ডেল্টা এম বাই এম ইন্টু 100%, মানে হচ্ছে ভরের নির্ণয়ে শতকরা ত্রুটি, সেটা কত 2%, প্লাস বেগ নির্ণয়ে শতকরা ত্রুটি এটা, সেটা কত 3%। তাহলে টোটাল কত দাঁড়ালো 5%। অর্থাৎ আমি ভরবেগ নির্ণয়ে শতকরা ত্রুটির পরিমাণ হবে 5%। আবার যদি আমি বল নির্ণয় করি, বল মানে কি, ভরবেগ বাই সময়, ভরবেগের পরিবর্তন বাই সময়, ভরবেগ বাই সময় এখানে আমরা করেছি। যদি স্থির অবস্থা থেকে শুরু করে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখব, এম ভি, বা একবারে এম ভি না লিখে আমি সরাসরি পি লিখতে পারি, পি বাই টি, কারণ পিটা অলরেডি আমরা বের করে নিয়েছি। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে দেখো, ডেল্টা এফ বাই এফ ইন্টু 100% করে দিলাম,
আচ্ছা ডেল্টা এফ বাই এফ ইজ ইকুয়াল টু কত হবে, এদের প্রত্যেকের আনুপাতিক ত্রুটির যোগফলের সমান, তাহলে কত হবে, এটার জন্য ডেল্টা পি বাই পি প্লাস ডেল্টা এফ বাই এফ। এবার বাইরে 100% দিয়ে গুণ করলে এটা 100%, এটা 100%, তাহলে আলটিমেটলি শতকরা ত্রুটির পরিমাণ বেরিয়ে আসলো। দেখো শতকরা ত্রুটির পরিমাণ কত বেরোলো, ডেল্টা পি বাই পি এখান থেকে হচ্ছে কত, আমরা বের করেছি 5%, প্লাস ডেল্টা টি বাই টি, এখানে ডেল্টা এফ লিখেছি, এখানে ডেল্টা টি বাই টি। সময় নির্ণয়ের ত্রুটি কত, সময় নির্ণয়ের ত্রুটি কিন্তু বলেছে 4% প্লাস 4%, তাহলে কত দাঁড়ালো 9%। অর্থাৎ এখানে ভরবেগ নির্ণয়ে 5% ত্রুটি হবে এবং বল নির্ণয়ে 9% ত্রুটি বের হবে। আরেকটা টাইপ বাকি আছে ত্রুটির সমবায়, সেটা হচ্ছে সূচকীয় সম্পর্ক ভিত্তিক ত্রুটি। এর আগে আমরা যে গুণ বা ভাগের জন্য করলাম সেটাতে কি করলাম, সবগুলো কিন্তু ওই রাশিগুলোর এক ঘাত, ঠিক আছে, ঘাত ছিল 1, কিন্তু রাশিগুলোর যদি ঘাত 1 না থেকে আলাদা হয় তাহলে সেখানে কি হবে। ধরে নাও আমি একটা প্রবলেম দিলাম এখানে a is equal to x to the power m y to the power n z to the power p, ঠিক আছে। তাহলে এর ত্রুটি নির্ণয়ের ক্ষেত্রে এটা মূলত আমাদেরকে করতে হবে কিন্তু অবকলন যে পদ্ধতি আছে সেই অবকলন পদ্ধতির মাধ্যমে। তা এখন তো আমরা অবকলন পদ্ধতি করতে পারছি না, তাহলে এখানেও কিন্তু একই রকমভাবে আনুপাতিক ত্রুটিটা হিসাব করেই কিন্তু করতে হবে, ঠিক আছে। এর আনুপাতিক ত্রুটি, এদের প্রত্যেকটির আনুপাতিক ত্রুটির যোগফল। এবার প্রত্যেকটির আনুপাতিক ত্রুটি x টু দি পাওয়ার m এর আনুপাতিক ত্রুটি হচ্ছে m x এর আনুপাতিক ত্রুটির m গুণ, ঠিক আছে, x টু দি পাওয়ার m, ঠিক আছে। সেটা তারা কি দাঁড়াচ্ছে, একটার জন্য কত হচ্ছে, একটার আনুপাতিক ত্রুটি কত হবে, ডেল্টা এক্স টু দি পাওয়ার ডেল্টা এক্স বাই এক্স। এবার এক্স টু দি পাওয়ার এম কথাটা মানে কি, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, এরকম এম সংখ্যক। তাহলে এক্স টু দি পাওয়ার এম এর আনুপাতিক ত্রুটি কত হবে, এম সংখ্যক কি এক্স এর আনুপাতিকের গুণফল। তাহলে কি দাঁড়ালো, এম ইন্টু ডেল্টা এক্স বাই এক্স প্লাস ডেল্টা এক্স বাই এক্স। তাহলে আলটিমেটলি কত হচ্ছে, এম ইন্টু ডেল্টা এক্স বাই এক্স প্লাস ডেল্টা এক্স বাই এক্স, সবগুলো হিসাব করলে তাহলে এম ইন্টু ডেল্টা এক্স বাই এক্স দাঁড়াচ্ছে। যদি না বোঝো এখানে তো অবকলন দিয়ে করতে হবে, আমরা এখানে অবকলন দিয়ে করছি না, আপাতত সিস্টেমেটিক্যালি সহজভাবে বলে দিচ্ছি যে এই ক্ষেত্রে গুণ বা ভাগের ক্ষেত্রে আমরা কি বলেছি, গুণ বা ভাগের ক্ষেত্রে আনুপাতিক ত্রুটি এই প্রত্যেকটি রাশির আনুপাতিক ত্রুটির যোগফলের সমান। এবার x টু দি পাওয়ার m এর আনুপাতিক ত্রুটি কি হচ্ছে, x ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, ঠিক আছে। তাহলে সেই হিসাবে এদের প্রত্যেকের x ইন্টু এক্স যদি আমি বলি একটা সংখ্যা ধরে নাও a is equal to x ইন্টু এক্স ইন্টু এক্স, এরকম ভাবে ডট ডট, তাহলে এর আনুপাতিক ত্রুটি কি হবে, ডেল্টা a বাই a is equal to কি হবে, ডেল্টা x বাই x প্লাস ডেল্টা x বাই x প্লাস ডট ডট ডট। এটা যদি m সংখ্যক থাকে তাহলে কি হবে, ডেল m ইন্টু ডেল্টা x বাই x, ঠিক আছে। তাহলে আমি যদি বলি এবার প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা ভাবে বলি, তাহলে a হলো x টু দি পাওয়ার m এর আনুপাতিক ত্রুটি, এর আনুপাতিক ত্রুটি এবং এর আনুপাতিক ত্রুটির যোগফল। তাহলে লিখতে পারো ডেল্টা a বাই a প্লাস মাইনাস ইজ ইকুয়াল টু, এখানে প্লাস মাইনাস কমন নিয়ে নাও, x টু দি পাওয়ার m এর আনুপাতিক ত্রুটি। এবার x টু দি পাওয়ার m এর আনুপাতিক ত্রুটি কত, m সংখ্যক x এর আনুপাতিক ত্রুটি প্লাস n সংখ্যক y এর আনুপাতিক ত্রুটি প্লাস p সংখ্যক z এর আনুপাতিক ত্রুটি। বুঝতে পেরেছি? এইভাবে আমরা এটাকে মনে রাখার চেষ্টা করব। ক্লিয়ার? আর না হলে অবকলন পদ্ধতিতে আমরা এটা বের করে নিয়ে আসতে পারি। আমি তোমাদেরকে এটা সহজভাবে মনে রাখার এই প্রসেসটা বলে দিলাম। এবার আমরা একটা অঙ্ক দিয়ে ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করব। এর জন্য আমি আরেকটা টাইপের অঙ্ক নিয়েছি। এখানে শুরুতে ইটা ইজ ইকুয়াল টু পাই টি আর টু দি পাওয়ার 4/8 VL। এটা অ্যাকচুয়ালি পয়সেলিস ইকুয়েশন। তোমরা এটা যখন এই তরল প্রবাহের সমীকরণ পড়বে, ঠিক আছে, তখন সেই সমীকরণটা অ্যাকচুয়ালি আপাতত বলে দিচ্ছি। এটা একটা সমীকরণ, ঠিক আছে, যেখানে পি চাপের পার্থক্য নলের দুপ্রান্তে, আর নলের ব্যাসার্ধ, ভি হচ্ছে মধ্যবর্তী তরলের পরিমাণ, কতটা তরল ফ্লো করছে, প্রবাহিত তরলের পরিমাণ, এম হচ্ছে নলের দৈর্ঘ্য এবং ইটা হচ্ছে তরলের সান্দ্রতাঙ্ক ডিপেন্ড করছে। বলেছে
যদি পি চাপ 0.5 মিলিমিটার জলের চাপ পর্যন্ত পরিমাপের ব্যবস্থা থাকে। আমি প্রথমটা দিয়েই বা পুরোটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো অ্যাকচুয়ালি কি হয়, আমরা অনেকভাবে দেখেছি, এর আগে একটা ডেটা দেওয়া হয়েছে 20 ± 0.2, ঠিক আছে। এই যে তার মানে 20 হচ্ছে মূল পাঠ, 0.2 হচ্ছে ওর ত্রুটি। তার মানে এবার ত্রুটি কি, কোনো একটা স্কেল দিয়ে ধরে নাও, কোনো একটা সাধারণ স্কেল তুমি নিয়েছো, সেই সাধারণ স্কেল দিয়ে তুমি একটা দৈর্ঘ্য মাপছো, দৈর্ঘ্যটা দেখলে এখানে 3.2 সেন্টিমিটারের বেশি, ঠিক আছে। আবার 3.2 সেন্টিমিটার বেশি, আবার এদিকে দেখলে 3.3 সেন্টিমিটারের কম। বুঝতে পেরেছি, 3.2 সেন্টিমিটারের বেশি আবার 3.3 সেন্টিমিটারের পর কাছাকাছি। তাহলে একটা জিনিস দেখো, তুমি 0.2 আর 0.3, তাহলে কতখানি অ্যাকচুয়ালি ডিফারেন্স, কতটুকু ঘরের জন্য হচ্ছে, ত্রুটি কতটুকু ঘরের জন্য হচ্ছে, 0.1। এই ত্রুটিটা কিন্তু আরও কম হতো যদি লঘিষ্ঠ ধ্রুবকটা আরও কম হতো, ঠিক আছে। তাহলে আমাকে যদি ঘুরে ফিরে বলে, এটা না বলে যে 0.2 না 0.1, অর্থাৎ সেই যে স্কেলটা নেওয়া হয়েছে মাপার জন্য ±0.2, কথাটার মানে হচ্ছে সেই স্কেলে সবচেয়ে কম 0.2 পর্যন্ত মাপার ব্যবস্থা আছে। তাহলে আমাকে যদি কথাটা ঘুরিয়ে বলে যে যদি পি চাপ 0.5 মিলিমিটার জলের চাপ পর্যন্ত পরিমাপের ব্যবস্থা থাকে, এই কথাটার মানে কি দাঁড়ালো, যে পি চাপ যেটা করছে 0.5 মিলিমিটার জলের চাপ, তারপরে এটাই সর্বনিম্ন, অর্থাৎ ত্রুটি কত হবে, 0.5 মিলিমিটার জলের চাপটাই কি হবে, সর্বনিম্ন হবে। ক্লিয়ার। একই রকমভাবে এই দিক থেকে মানে 0.5 মিলিমিটারটাই কি হবে, চাপের ক্ষেত্রে ত্রুটির পরিমাণ দাঁড়াবে প্লাস মাইনাস। আর এর ব্যাসার্ধ কি হবে, 0.001 সেন্টিমিটার পর্যন্ত কি হবে মাপা যায় সবচেয়ে কম, তার মানে ত্রুটির পরিমাণও কত হবে, ±0.001। তাহলে অঙ্ক কিন্তু এভাবেও আসতে পারে। তাই এটা আরেকটা টাইপ তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তাহলে এই পজিশন থেকে আমরা কি করতে পারি, প্রত্যেকটা টাইপের প্রত্যেকটা পার্টের পি এর মানগুলো যেরকমভাবে পরীক্ষায় থাকে অন্যান্য সময় অন্যান্য অঙ্কে সেই রকম করে লিখি। যেমন ধরো পি এর মানটা আমরা এখান থেকে সলিউশন করছি, তাহলে পি ইজ ইকুয়াল টু কত, তাহলে পি ইজ ইকুয়াল টু এখানে কত বলেছে দেখো, 30 সেন্টিমিটার জলের চাপ। তাহলে আমি এখানে লিখছি 30 প্লাস মাইনাস, তাহলে সেন্টিমিটারে আনতে হবে 0.5 মিলিমিটার মানে কি 0.05 সেন্টিমিটার, তার মানে প্লাস মাইনাস 0.05 এত সেন্টিমিটার জলের চাপ। ক্লিয়ার। তারপরে আর কি আছে, এখানে আছে আর ব্যাসার্ধটা কত দেখো, ব্যাসার্ধটা দেওয়া আছে হলো 0.86 মিলিমিটার, তার মানে 0.086 সেন্টিমিটার, প্লাস মাইনাস সবচেয়ে কম কত মাপা যায় 0.01 সেন্টিমিটার, 0.001 সেন্টিমিটার, এইটাই হচ্ছে ওর কি ব্যাসার্ধ। ক্লিয়ার। তারপরে যদি আমি এখানে বলি ভি, ভি হলো টোটাল আয়তন, জলের প্রবাহের হার এখানে দেওয়া আছে দেখো 0.04 সিসি পার সেকেন্ড। এবার 8 মিনিট ধরে জল গেছে, দেখো কত বলেছে এখানে, এখানে বলে দেওয়া হয়নি, 30 সেন্টিমিটার দীর্ঘ, আচ্ছা 0.44 সিসি পার সেকেন্ড। এখানে একটা 5 মিনিট এখানে জলের সময়টা দেওয়া হয়নি, এখানে টাইমটা যেটা আছে না এই অঙ্কে টাইমটা হলো 5 মিনিট, ঠিক আছে, t = 5 মিনিট। তাহলে 5 মিনিটের কথা যদি বলি, একটা সময় বলার কথা লাগবে, কারণ এখানে পার সেকেন্ডে হিসাব করা আছে, এই অঙ্কটাতে 5 মিনিট লেখা ছিল সেটা আমার বলতে ভুল হয়ে গেছে। তাহলে সেখানে কথা হবে 0.44 সিসি পার সেকেন্ড, তাহলে কত মিনিটের জন্য, 5 মিনিটের জন্য, মানে 5 × 60, তার মানে 300 সেকেন্ড হলো, প্লাস মাইনাস আয়তন বলেছে 0.5 সিসি, তাহলে সিসি দুটোই সিসি, প্লাস মাইনাস 0.5 হলো। আর কি বাকি আছে, এল, এল এর ক্ষেত্রে কি বলেছে দেখো, এল হচ্ছে 54 সেন্টিমিটার, 54 প্লাস মাইনাস কত বলেছে, আয়তন দৈর্ঘ্য সাধারণ স্কেল দিয়ে মাপা যায়, সাধারণ স্কেলে কি থাকে সবচেয়ে কত 1 মিলিমিটার, মানে 0.1 সেন্টিমিটার হয়ে গেল পার্ট। এবার যদি আমি ইটার হিসাবে করি, শতকরা ত্রুটির হিসাব করতে বলেছে, তো ডেল্টা এন বাই এন ইনটু 100%, এটা বের করতে বলেছে, ইকুয়াল টু কত হবে, এদিক থেকে হিসাব করো, ডেল্টা পি বাই পি প্লাস r টু দি পাওয়ার 4, তাহলে 4 টাইমস 4 ডেল্টা r বাই r প্লাস ডেল্টা ভি বাই ভি প্লাস ডেল্টা এল বাই এল হলো, প্লাস মাইনাস এই করে দাও, ঠিক আছে, ইনটু 100%। এবার বসিয়ে দাও সবগুলো,
ডেল্টা পি বাই টি, তাহলে কত দাঁড়াচ্ছে? ডেল্টা পি কত এখানে? 0.05 বাই পি কত? 30। 4 ইনটু ডেল্টা আর কত? 0.001 বাই 0.086 প্লাস ডেল্টা ভি কত এখানে? 0.5 বাই 0.44 300 করলে কত হচ্ছে? তাহলে 3 4 12, 3 4 12 কত? 132, 132। ঠিক আছে, প্লাস ডেল্টা এল 0.1 বাই 54 এত ইনটু 100%। এবার তুমি এই মানগুলো প্রত্যেকটা বসাও, মানগুলো বসালে গিয়ে দাঁড়ায় 100% করলে 5.39%। ঠিক আছে, তাহলে বেরিয়ে গেল কি সূচকীয় সম্পর্কের ক্ষেত্রে যে অঙ্কটা করলাম সেই অঙ্কটা কিভাবে করতে হবে বুঝতে পেরেছি, প্লাস আমি একটা টাইপও কিন্তু এখানে করে দিলাম।